ফের মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি, মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারকে চিঠি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআরে হয়রানির অভিযোগ তুলে ফের কমিশনে চিঠি। যেভাবে এসআইআরে মানুষকে হেনস্থা করা হচ্ছে তাতে স্তম্ভিত। নোবেলজয়ী অমর্ত্য সেনকে নোটিশ পাঠানো হয়েছে, জয় গোস্বামী ও দেবকে শুনানিতে ডাকা হচ্ছে। শুনানি প্রক্রিয়া মূলত যান্ত্রিক হয়ে উঠছে। একাধিক অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, একাধিক অভিযোগে আবারও জ্ঞানেশ কুমারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঠিক কি অভিযোগ তার? একেবারে দেখো, সবচেয়ে যে যান্ত্রিক যে ত্রুটি রয়েছে এই সমস্ত বিষয়কে নিয়ে, এসআইআরকে নিয়ে, সেটা তিনি তুলে ধরেছেন যে যেভাবে পরিকল্পিতভাবে যেটা এসআইআর কাজ চলছে, যার ফলে 77 জনের কাছাকাছি লোক মারা গেছে। তারপরে যেটা দেখা যাচ্ছে যে 4 জন আত্মহত্যা করেছেন এবং 15 জন থেকে বেশি লোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু তাই না, তিনি স্তম্ভিত হয়ে তিনি বলেছেন যে আমি অবাক হয়ে যাচ্ছি যে একজন নোবেল জয়ী অমর্ত্য সেন তাকেও কিন্তু শুনানিতে ডাকা হয়েছে, দেবকে ডাকা হচ্ছে, মোহাম্মদ শামি ভারতীয় ক্রিকেটার তাকে ডাকা হচ্ছে, এবং শুধু তাই না জয় গোস্বামীর নতুন লোককে ডাকা হচ্ছে। এবং শুধু এখানেই তিনি থেমে থাকেননি, তিনি বলছেন যে গোটা প্রক্রিয়া যেভাবে চলছে সেখানে মানুষের হয়রানি হচ্ছে, অর্থাৎ মানুষকে হয়রান করার জন্য কিন্তু এটা করা হচ্ছে। বিশেষ করে মহিলাদের পাশে দাঁড়িয়ে তিনি বলছেন যে যারা বিবাহিত মহিলা যাদের পদবি চেঞ্জ হয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু হয়রান করা হচ্ছে, তাদেরকে অপমান করা হচ্ছে বলে কিন্তু তিনি অভিযোগ করেছেন। সর্বশেষে তিনি লিখেছেন যে আমি জানি যে আপনি এই চিঠির উত্তর দেবেন না, কিন্তু তবে আমার কর্তব্য রয়েছে যে আমি আপনাকে এই বিষয়গুলো আপনাকে জানাই, সেজন্য আপনাকে এই বিষয় জানাচ্ছি বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ খালিদ। তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি এই বিষয়ে কি বলছেন শুনবো। বন্দ্যোপাধ্যায় এই কারচুপির চক্রান্তটা ধরে ফেলে এই জাতীয় নির্বাচন কমিশন এবং কমিশনার তাদের পরপর মুখোশ খুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। বন্দ্যোপাধ্যায় যে চিঠিগুলি লিখেছেন, তৃণমূল কংগ্রেস যে চিঠি লিখেছে, সেগুলোর জবাব দেওয়ার ক্ষমতা নেই ইলেকশন কমিশনের। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ধরে যে বক্তব্য জানিয়েছেন, ক্লারিফাইও করতে পারছে না, উত্তরও দিতে পারছে না। আপনাকে বলছি, কিন্তু আমি জানি আপনার উত্তর দেওয়ারও ক্ষমতা নেই, ক্লারিফাই করারও ক্ষমতা নেই। আসলে বিজেপির রাজনৈতিক নির্দেশগুলো মানতে গিয়ে ইলেকশন কমিশন যেখানে গিয়ে দাঁড়িয়েছে, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে পত্রবান, যুক্তিবান, সেগুলোর পরিপ্রেক্ষিতে কোনো কথা বলার মুখ তাদের নেই। তারা এড়িয়ে যাচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে।